আম্মু খুব অসুস্থ, আম্মু চায় একটা ভালো মনের মানুষের হাতে তুলে দিতে। আচ্ছা আচ্ছা, লেখাপড়া করছিলেন? হ্যাঁ, কোন ক্লাস পর্যন্ত? খেলাতে অনেকটাই তো করছিলেন, লেখাপড়াটা বন্ধ হয়ে যাওয়াতে কষ্ট লাগে? অনেক অনেক কষ্ট লাগে। কি হওয়ার ইচ্ছা ছিল লেখাপড়া শিখে? কি হওয়ার ইচ্ছা ছিল এরকম কোনো কিছু ভাবনা ছিল। আচ্ছা আচ্ছা, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেন আর কি, চাকরি বাকরি করে, তাই তো? হ্যাঁ, তো এখন কি কোনো সহযোগিতা চান নাকি জীবন সঙ্গী চান? ভাবছি একটা ভালো মনের মানুষ চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই লম্বা। আসলে কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই, চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? শ্রাবন্তী। শ্রাবন্তী আপু, কেমন আছেন আপনি? এই তো আল্লাহর রাস্তায়। আপনি তো দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছেন, এই সুন্দরের রহস্যটা কি আসলে? কই সুন্দর হয়ে যাচ্ছে। আগে অনেক সুন্দর হয়েছেন না আপনি? পরিবারে কে কে আছে? আম্মু আছে, ছোট দুইটা ভাই আছে। আমার ঠিকানা কোথায়, গ্রামের বাড়ি কোথায়? বিক্রামপুর। এখন কিভাবে দিন কাটে আপনার? টুকটাক মানুষের বাড়িতে কাজ করে, এই সুন্দরী মেয়েরা মানুষের বাড়িতে কামে নেয়। এই জন্যই তো প্রতিবেদনে আসে। সুন্দরী মেয়েদের কোনো মেয়েরা কাজে নিতে চায় না, কয় যে স্বামীর নজর নাকি নষ্ট হয়ে যাবে, এরকম হয় না? জানি না তো, আচ্ছা আচ্ছা, কি কাজ করেন আসলে সেগুলো? মানুষের বাড়িতে কাজ করে। কি থালাবাটি মাজেন নাকি কোনো অন্য কাজ? রান্না বান্নার কাজ। আরে, তো পরিবারে যারা আছে তারা কি চিন্তা করে, এরকম সুন্দরী মেয়ের বিয়ে শাদী দিয়ে দেওয়ার চিন্তা করে না? আম্মু খুব অসুস্থ, আম্মু চায় একটা ভালো মনের মানুষের হাতে তুলে দিতে। আচ্ছা আচ্ছা, লেখাপড়া করছিলেন? হ্যাঁ, কোন ক্লাস পর্যন্ত? খেলাতে অনেকটাই তো করছিলেন, লেখাপড়াটা বন্ধ হয়ে যাওয়াতে কষ্ট লাগে? অনেক অনেক কষ্ট লাগে। কি হওয়ার ইচ্ছা ছিল লেখাপড়া শিখে? কি হওয়ার ইচ্ছা ছিল এরকম কোনো কিছু ভাবনা ছিল। আচ্ছা আচ্ছা, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেন আর কি, চাকরি বাকরি করে, তাই তো? হ্যাঁ, তো এখন কি কোনো সহযোগিতা চান নাকি জীবন সঙ্গী চান? ভাবছি একটা ভালো মনের মানুষ চাই। কারোর প্রেম ভালোবাসা কোনো কিছু হয়েছে এ পর্যন্ত? না, হইলেও তো বলবেন না নাকি? না হয় নাই। সংসারে রান্না বান্না সবকিছু পারেন তো? হ্যাঁ, কি ভালো রান্না করতে পারেন? সবকিছুই রান্না করতে পারে। বিয়ের জন্য তো অনেকে বয়স্ক মানুষ ফোন দেবে, বাচ্চা কাচ্চা আলারাও ফোন দিতে। সমস্যা নাই, যার জবানি মান ঠিক থাকবে এরকম মানুষ হলে, বয়স করলে সমস্যা হবে না। আপনার কথা তো সুন্দর, যা বলতেছেন এটা কি মনের কথা নাকি মুখের কথা? মনের কথা। যাই, আপনার কথা যদি সুন্দর হয় অনেকে যোগাযোগ করতে চাবে, নাম্বার তো দেওয়া যাবে? হ্যাঁ, নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ, তো নাম্বারটা একটু দেখে বলে দেন, যে নাম্বারে আসলে যোগাযোগ করলে আপনার সঙ্গে কথা বলতে পারবে। 016 33 94 94 26 26 89। 89। নাম্বারটা আমার কাছে দেন, আমি আবার বলে দিই। আপনার নাম্বারটা হচ্ছে 016 33 94 26 89। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, যাই, নাম্বারটা খোলা রাখবেন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন। যেহেতু আপনার মা আছে, গার্জিয়ান বলতে তো কেউ আছে, যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করবেন, যাতে জীবনটা আরো সুন্দর হয়। আর কিছু বলতে চান? না, তো আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।